আমাদের সমাজে অধিকাংশ মানুষই হারামকে হালাল মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর একটি বর্ণনায় এসেছে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু লোক আসবে, ইয়াস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে, আল হিররা ওয়াল হারিরা ওয়াল খমরা ওয়াল মাআজিফ, তারা বাদ্যযন্ত্র, ব্যভিচার ও মদ, রেশমি কাপড়কে হালাল মনে করবে। আপনি যদি আমাদের সমাজের দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটির বাস্তবতা খুবই গভীরভাবে দৃশ্যমান। একজন ব্যভিচারকারী যে ব্যভিচার করে, তার কাছে বা সে নিজের জন্য সেটাকে হারাম মনে করে না। একজন মানুষের প্রতিদিন যে কাজগুলো তার প্রতিনিয়ত করতে হয়, দৈনন্দিন যেমন কাজগুলো থাকে, সে সেই জেনাটাকে তার দৈনন্দিন কাজে পরিণত করেছে। তার কাছে এটা স্বাভাবিক। আপনার কাছে এটা অস্বাভাবিক মনে হলেও তার কাছে এটা খুবই স্বাভাবিক। সে সেই ব্যভিচারকে, হারাম কাজটাকে তার আয়ের উৎসতে পরিণত করেছে। একজন মদখোর যে মদ খায়, মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে, তারাও সেটাকে নিজেদের ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। তারাও কখনো নিজেদের কাছে সেটাকে হারাম মনে করে না। আপনি যদি তাকান, আমাদের সমাজে প্রায় ৯৫% মানুষই বাদ্যযন্ত্র, গান বাজনার প্রতি আসক্ত। তারা কখনো তাদের কাছে এটা শুনতে শুনতে এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে তারা কখনোই এটা তাদের জন্য হারাম মনে করে না। এমনকি অনেক মানুষ আছে বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করে বা বিভিন্নভাবে বাদ্যযন্ত্র শোনা অবস্থায় মারা যায়। এমন বহু ইতিহাস রয়েছে, অনেক ঘটনা রয়েছে। কিন্তু এত সব ঘটনা, ইতিহাস থাকার পরেও কেউই সেটা থেকে শিক্ষা গ্রহণ করে না। বাদ্যযন্ত্র হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এরপর সেটাকে আমরা এমনভাবে স্বাভাবিকভাবে নিয়েছি যেন এটা আমাদের জন্য কোনোদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেননি, অর্থাৎ আমরা সেটাকে হালাল মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া হাদিসটির সাথে আমাদের সমাজের বাস্তবতা খুবই গভীরভাবে দৃশ্যমান হয়ে পড়ছে। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। একজন মুসলিম হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা হারামগুলোকে হালাল মনে করছি। হারাম কাজগুলোকে আমরা এমনভাবে প্রমোট করছি, এমনভাবে প্রচার করছি, নিজেদের কাছে এমন স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি আমরা যে এটা হারাম হওয়া সত্ত্বেও তার শাস্তি ভয়ঙ্কর ও পরকালে এটার কঠিন শাস্তি থাকা সত্ত্বেও আমরা সেটাকে হালাল মনে করছি, সেটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব কাজ থেকে বিরত থাকা